এই মুহূর্তে শত শত জুলাই যোদ্ধারা কিন্তু সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে। আমরা সেখানকার যে চিত্র সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে শত শত জুলাই যোদ্ধা তারা কিন্তু সংসদ ভবনের যে গেট সেই গেট ভেঙে ভিতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে তাদের কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে বের করে দিচ্ছে। আমরা সেখানকার যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু মূল গেট ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে সেখান থেকে বের করে দিচ্ছে। দর্শক, আমরা সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু পুলিশ সেই জুলাই যোদ্ধাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দিচ্ছে। আমরা সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন মূল যে গেটটি ছিল সংসদ ভবনের সেই গেটটি কিন্তু একদমই ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু জুলাই যারা যোদ্ধা ছিলেন তারা কিন্তু সেই গেট ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে। তারপর কিন্তু পুলিশ সেখানে তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দেয় এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু তাদের সঙ্গে ধাওয়া চলছে এবং বাহির থেকে কিন্তু পুলিশের উপরে বোতল নিক্ষেপ করা হচ্ছে। ভাই হাতটা সরান না ভাই। যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যারা অনেকে ভিতরে রয়েছিলেন তারা কিন্তু বেরোচ্ছে বিভিন্ন ভাবে এবং পুলিশ কিন্তু আবারও বের হয়ে তাদেরকে ধাওয়া দিচ্ছে। দর্শক, আমরা যদি দেখাই আবারও কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে এই যে মূল গেটটি ছিল সেটি ভেঙে জুলাই যোদ্ধা তারা কিন্তু সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে। তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু সংসদ ভবনের মূল গেটের সামনে থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। দর্শক, আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং সংসদ ভবনের আশপাশ যে এলাকা সেই এলাকা থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। দর্শক, আমরা দেখছি জুলাই যোদ্ধা যারা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আমরা দেখছি একজন জুলাই যোদ্ধা তিনি আহত হয়েছেন, তাকে কিন্তু এই মুহূর্তে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখছি এখন কিন্তু এই মুহূর্তে টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা রয়েছি সেখানে আপনাদেরকে সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা রয়েছি ঠিক সংসদ ভবনের সামনে, সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা দেখছি এখনো কিন্তু ঠিক দূরে জুলাই যোদ্ধা যারা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা রয়েছেন এবং পুলিশ কিন্তু পুরো সংসদ ভবনের সামনের যে জায়গাটি সেটি দখলে নিয়েছে এবং সেখান থেকে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং মূলত পুলিশ কিন্তু এখন বিভিন্ন দিকে সেই জুলাই যোদ্ধা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পূর্বেই তারা সংসদ ভবনের মূল গেটের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করলে এই মুহূর্তে কিন্তু জুলাই যোদ্ধা
তাদের সঙ্গে পুলিশের একটি ধাওয়া চলছে। আমরা দেখছি জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ইট ছুটছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ সদস্যরা জুলাই যোদ্ধাদের তাদেরকে কিন্তু সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিচ্ছে। আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাকে কিন্তু জানিয়ে রাখতে চাই সকাল থেকে কিন্তু জুলাই সনদ স্বাক্ষরগ্রহণ অনুষ্ঠানের যেই মঞ্চ তৈরি করা হয়েছে সংসদ ভবনের ভিতরে, সেই ভবনের সামনে কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে সেখানে জড়ো হতে শুরু করে এবং এক পর্যায়ে তারা কিন্তু সংসদ ভবনের গেট টপকে ভিতরে প্রবেশ করে এবং তারপর আবারও দেখেছিলাম আমরা তারা সংসদ ভবনের বাইরের যে গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান নেয় এবং তারা সেই গেটটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তাদেরকে পুলিশ সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দেয় এবং এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে পুরো সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিচ্ছে এবং পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আমরা দেখছিলাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তারা কিন্তু তাদের হাতে থাকা যে বোতল এবং ইট ছুটছিলেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেয় এবং এখন কিন্তু পুলিশ শুধুমাত্র তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং সংসদ ভবনের আশপাশ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা পুরোপুরি সংসদ ভবনের যে সামনের জায়গাটি সেখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দিচ্ছে। দর্শক আমরা রয়েছি সংসদ ভবনের ঠিক সামনের দিকটা, সেখানকার সবশেষ পরিস্থিতি সেটি আপনাকে দেখানোর চেষ্টা আমরা দেখছি। এখানে একজন জুলাই সদস্যের সঙ্গে তাদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং তিনি কিন্তু সামনে এসেছেন এবং তাকে কিন্তু একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তিনি জড়িয়ে ধরে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। মূলত আইন শৃঙ্খলা বাহিনী বলছে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় এবং যেহেতু সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সংসদ ভবনের ভিতরে রয়েছে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে, সেটিকে কেন্দ্র করেই তারা আসলে সেখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের ঠিক সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে। এর আগে আমরা দেখছিলাম এখানে একটি সোয়াদের টিমও কিন্তু এসেছিলেন এবং সেখানে আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু সেনা সদস্যরা তাদের উপস্থিতি ছিল এবং এই মুহূর্তে যদি আমরা দেখাই পুরো সংসদ ভবনের সামনে কিন্তু শত শত পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে যাতে এর পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে সেটিকে সামাল দিতেই কিন্তু তারা এখানে অবস্থান এবং আমরা দেখছি আবারও কিন্তু জুলাই সদস্যরা সেখানে এগিয়ে আসছে এবং তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সংসদের যে মূল গেট সেই গেটের সামনে অবস্থান নিয়েছে। পায়ের উপর পড়তে ইচ্ছা রক্ষা করুক, আন্দোলন হবে না বাংলাদেশে। আমরা দেখছি জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু আবারও সংসদ ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করছে এবং পুলিশ সদস্যদের সামনে তারা কিন্তু শুয়ে পড়ছে এবং তাদের যারা আহত রয়েছে তাদের কিন্তু সেখানে এসে রেখেছে। আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আবারও কিন্তু পুলিশ সদস্যদের যে ব্যারিকেড সংসদ ভবনের মূল গেটের সামনে যে ব্যারিকেড দিয়েছে পুলিশ সদস্যরা, সেই ব্যারিকেডের সামনেই কিন্তু জুলাই যারা যোদ্ধা তারা অবস্থান নিয়েছে। এর আগেও আমরা দেখছিলাম সকাল থেকেই তাদের কিন্তু এখানে অবস্থান ছিল এবং তারা কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও সেখানে যে সংসদ ভবনের মূল গেট রয়েছে সেটি টপকে ভিতরে প্রবেশ করে এবং তারপরে কিন্তু পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের আমাদের দেশ রক্ষা করতে হবে। পশু থেকে জঘন্য
তার পুলিশের লাঠির চার্জ। এখন আমাদের আরো দুটা ভাই অজ্ঞাত অবস্থায় আছে, তাদের মাকে মাথায় বাড়ি দেওয়া হয়েছে পুলিশে, এবং এই ভাইকেও লাঠি পায়ে বাড়ি দেওয়া হয়েছে। দর্শক আমরা রয়েছি সংসদ ভবনের সামনে, সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানো হচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আবারও কিন্তু সংসদ ভবনের মূল গেটের সামনে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনেই কিন্তু জুলাই যোদ্ধাদের অবস্থান রয়েছে, তারা কিন্তু সেখানে আবারও অবস্থান নিয়েছে। আমরা দেখছি আহত যারা হয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কাউকে ছাড়বো না। বলেন, আমাদের যে জুলাই সনদ দেওয়ার কথা ছিল শহীদ পরিবার এবং আহতদের, জুলাই সনদের শহীদ এবং আহতদের কোনো কিছুই লেখা নাই, যতটুকু আছে উপধারা হিসাবে দিছে। উপদেষ্টারা আমাদের সাথে ছলনাময়ী খেলা খেলছে। বিএনপি আমাদের সাপোর্টে আছে, উপদেষ্টারা আমাদের সাথে ছলনাময়ী খেলা খেলছে। বিএনপি আমাদের সাথে আছে, এই কারণে জন্য সব উপদেষ্টারা দায়ী। আজকে গুলি ছুটতেছে। আমরা দেখছি সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে আবারও জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা জুলাই যোদ্ধাদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আমরা সেই ঘটনাস্থলে রয়েছে, আমরা দেখছি কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। আমরা রয়েছি সেখানকার যে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা দেখছেন। সেখানে একটু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে সেখান থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা দেখছি সেখানে কিন্তু যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা ইট পাটকেল ছুটছেন, এবং আমরা দেখছি সেখানে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক আমরা দেখছি মূল গেটের সামনে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, এবং আমরা দেখছি সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেডের পরে আরো একজনকে আহত হওয়ার যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখছি আবারও কিন্তু সেই জুলাই যে সদস্যরা রয়েছে তাদেরকে ধাওয়া দিচ্ছে পুলিশ, এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি আবারও যারা জুলাই সদস্য রয়েছে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু মূলত তাদের গায়ে আঘাত করছে না, মূলত তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু তাদের হাতে যে থাকা লাঠি, সেই লাঠি তাদেরকে মূলত ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা রয়েছি সেখানকার যে সবশেষ চিত্র সেটি আপনাকে দেখানোর চেষ্টা। আপনারা দেখছেন জুলাই সদস্য যারা ছিলেন তারা কিন্তু বেশ কয়েক দফায় তাদের এখানে সংসদ ভবনের মূল গেটের ভিতরে প্রবেশের চেষ্টা চালায়, এবং তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা একদমই সংসদ ভবনের যে মূল গেট সেখানে কিন্তু শত শত পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। দর্শক আমরা দেখছি মানিক মিয়া যে এভিনিউ সড়কটি রয়েছে সেই সড়কটি এখন কিন্তু একদমই জুলাই যোদ্ধা এবং পুলিশ সদস্যদের ধাওয়া পাল্টা দেওয়ায় সড়কটি যান চলাচল বন্ধ রয়েছে, এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে, এবং সেখানে কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু জুলাই সনদের যে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা যারা তারা সংসদ ভবনের মূল গেটের সামনে অবস্থান নেয়, এবং তাদের সেই অবস্থানকে কেন্দ্র করে তারা কিন্তু সেখানে সংসদ ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা চালায়, এবং তারা আমরা দেখেছিলাম সকালে কিন্তু সেই সংসদ ভবনের যে দেয়াল, সেই দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে, এবং তারা কিন্তু সে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে, এবং তারপরে আবারও তাদেরকে সেখান থেকে বের করে দিলে আবারও দেখেছিলাম আমরা বেশ আবারও তারা সংসদ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে অবস্থান, এবং পরবর্তীতে তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপরে কিন্তু তারপর সেখান থেকে তাদেরকে বের করতে পুলিশ ধাওয়া দেয়, এবং ধাওয়া দিয়ে সেখান থেকে তাদেরকে বের করে দেয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু মূল গেটের সামনে রয়েছে, আবারও যারা জড়ো হয়েছিলেন যেই তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, আপনারা অবশ্যই
আপনারা শুনতে পাচ্ছেন সেখানে কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা এবং মূলত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে জুলাই যোদ্ধা সদস্যদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি সেখানে কিন্তু ফাঁকা গুলি সেটি কিন্তু ছোড়া হচ্ছে এবং সেখানকার যে টিয়ার শেল সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে, আবারও দুঃখিত টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু করে বাসায় নিব পরি রাখো তোর নেবে কেনা মেহেরপুরের এসডিএফকে রাস্তায় আসো রাস্তায় বেরো না মানে রাস্তায় আসো সব আসো এখানে লাইন আপে দাঁড়াও আল্লাহর সামনে লাইন আপে দাঁড়াও এখানে চিপার মধ্যে বসা সব বেরো সব বেরো এখানে শুধু একটা পার্টি থাকবে এপির পার্টিতে এই জায়গায় ব্লক দাও এই দিকে তো গেটের কাছে না যায় এই যারা পুলিশ বিএনপি আছে সব লাইনে দাঁড়াও এই গ্যাস লাইট আছে কার কাছে? দর্শক আমরা দেখছি আবারও কিন্তু সংসদ ভবনের মূল গেটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং আশপাশে কিন্তু ঝাঁঝালো যে গ্যাস সেই গ্যাস ছাড়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই গ্যাস আছে কার কাছে? কাগজ ধরা এখানে রাখেন, এখানে ধরাই দেন। দর্শক আমরা দেখছি মানিক মিয়া এভিনিউর যে সড়কটি সেখানে কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং জুলাই যোদ্ধা তাদের মধ্যে একটি ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। মূলত জুলাই যোদ্ধা তারা কিন্তু সংসদ ভবনের সামনের যে গেট রয়েছে সেখানে অবস্থান নিলে সেই গেটটি ভেঙে যখনই তারা ভিতরে প্রবেশ করে তারপরেই মূলত পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটে।
আমি নিয়ে ফোন দিতে পারবেন জানে আচ্ছা খাওয়া দিবে আপনারা বলতে খাওয়া দিবে আমি পুরা পুরা ডিসি লালবাগের সাথে চলে যাও এই কোম্পানিটা পুরা ডিসি লালবাগের সাথে আপনি না করবে একসাথে দর্শক আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী আবারও প্রস্তুতি নিচ্ছে। আশপাশ এলাকাতে যারা জুলাই যোদ্ধা অবস্থান নিচ্ছে তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু আবারও প্রস্তুতি, আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা রয়েছি একদমই মানিক মিয়া এভিনিউর সড়কটিতে এবং আমরা দেখছেন সেখানের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এই মুহূর্তে এখনও আইন শৃঙ্খলা বাহিনী সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি দুই সাইডে কভার করে রাস্তা দুই সাইড কভার করে একসাথে খুব করতাম আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছে এবং আমরা রয়েছি সেখানে আপনাদেরকে সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি দুটি সড়কের উভয় পার্শ্ব থেকে কিন্তু পুলিশ সদস্যরা সেখানে এগিয়ে যাচ্ছে, আবারও তাদেরকে ধাওয়া দিয়ে মূলত মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি সেই এলাকা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু মূলত ধাওয়া দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও ধাওয়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড সেখানে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে, আমরা সেখানকার যে সব পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে সেখান থেকে সেই এলাকাটি থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি সেখানে বেশ কয়েকটি কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েক দফায় কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে মূলত এলাকাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দিতেই পুলিশের এই উদ্যোগ। আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো রাস্তাটি জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং আমরা সেখানে রয়েছি সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা পুরো সড়কটি জুড়ে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে মূলত এই এলাকাটিতে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক আমরা রয়েছি ঘটনাস্থলে, আপনাদেরকে সেখানকার যে সবশেষ চিত্র সেটি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন এই মুহূর্তে এনটিভি, সঙ্গে রয়েছি আমি সাইফুল ইসলাম। দর্শক আপনারা দেখছেন আবারও কিন্তু পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দিচ্ছে, মূলত ধাওয়া দিয়ে পুরো এলাকাটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মূলত এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশের এই ধাওয়া আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু
ইতিমধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছি সেই ঘটনাস্থলে, আপনারা দেখছেন এখানে সড়কের মধ্যেই কিন্তু আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং আমরা যদি দেখি সেখানে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা যদি দেখাই সেখানে কিন্তু বেশ এখানে প্লেট গ্লেস সেগুলো কিন্তু ভাঙা রয়েছে এবং এখানে এখন এই মুহূর্তে কিন্তু ধাউ ধাউ করে মানিক মিয়া এভিনিউর সামনের যে সড়কটি রয়েছে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটা আমরা দেখাচ্ছি এবং অপর দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে জুলাই যুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে আগুন জ্বলছে এবং অপরদিকে কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জুলাই যুদ্ধ যারা এই এলাকাটিতে অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। আমরা পুরো এলাকার বর্তমান যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছেন এখানে কিন্তু এখনও এই মুহূর্তে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেখানকার যে সবশেষ চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি দেখছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন তারা উপস্থিত রয়েছে এবং এখানে কিন্তু এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং একই সঙ্গে সঙ্গে এখানে থাকা যে কাচের প্লেটগুলো ছিল সেগুলোর কিন্তু ভাঙা যে অংশ সেগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা যদি আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই এই যে জুলাই যোদ্ধাকে জুলাই ঘোষণাপত্রের যে সনদ সেটি স্বাক্ষর করার কথা ছিল আজকে এবং সেই স্বাক্ষরকে কেন্দ্র করেই মূলত জাতীয় সংসদের ভিতরে মঞ্চ তৈরি করা হয় এবং সেই জুলাই সনদ ঘোষণাপত্রের যে স্বাক্ষর সেই স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যারা যোদ্ধা রয়েছে তারা সংসদ ভবনের সামনে অবস্থান নিতে শুরু করে এবং তারপরে তারা এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছিলাম সংসদ ভবনের যে মূল গেট সেই গেট টপকে ভিতরে প্রবেশ করে, তারপরে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আবারও তারা সংসদ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে অবস্থান নেয়। গেটের সামনে অবস্থান নিয়ে তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান নেওয়ার পরে তারা আবারও গেটটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারপরে আমরা দেখেছি পুলিশ তাদেরকে সংসদ ভবনের ভিতর থেকে বের করতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে বের হয়। তারপরে মূলত মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি সেটি উত্তপ্ত হয় এবং সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সেখানের এই পুরো এলাকাটি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সামনে কাজ করছে এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে এলাকাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ এখনও কিন্তু মানিক মিয়া এভিনিউর যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং আমরা রয়েছি সেখানকার যে সবশেষ চিত্র সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি সেখানে কিন্তু পুলিশ এলাকাটি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকবার সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মূলত এলাকাটি থেকে জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেখানকার সবশেষ তথ্য দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন এনপিবি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তেও কিন্তু পুরো এলাকাটিতে পুলিশ সদস্যদের উপস্থিত রয়েছে, তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত মানিক মিয়া এভিনিউর পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মূলত জুলাই যোদ্ধাদের এলাকাটি থেকে সরিয়ে এলাকাটিতে পরিস্থিতি স্বাভাবিক করতেই এই তাদের সামনের দিকে এগিয়ে চলা। আমরা যদি আপনাদেরকে দেখাই সেখানে কিন্তু শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং সেখানকার যে সবশেষ চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং জুলাই যোদ্ধাদের মধ্যে একটি ধাওয়া পাল্টাদার ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদের সেখান থেকে সরিয়ে দিতে বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং এর এক পর্যায়ে আমরা দেখেছি এখানে কিন্তু একটি ভবনের সামনে কিন্তু এই যে আগুন লাগার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু যেই কাচের প্লেটগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙা অবস্থায় আমরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই পুরো সংসদ ভবন এলাকা থেকে মানিক মিয়া এভিনিউর যে প্রবেশের যে সড়কের মুখ রয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং পুরো সড়ক জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রদক্ষিণ করছে এবং সেখানে জুলাই যোদ্ধা যারা অবস্থান নিয়েছিলেন আশপাশে এবং পুরো সড়কের সামনে এবং ভিতরে তাদেরকে সরিয়ে দিয়ে পুরো এলাকাটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা রয়েছি সেখানে, আপনাদেরকে সেখানকার সবশেষ দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখছেন এখনও কিন্তু মানিক মিয়া ধানমন্ডির থেকে মানিক মিয়া এভিনিউতে প্রবেশের যে মোড় রয়েছে সেই মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে।
দর্শক আপনারা দেখছেন মানিক মিয়া এভিনিউতে প্রবেশের ধানমন্ডি থেকে যে প্রবেশের মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে। আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন সেখানে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে জুলাই যুদ্ধের যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই ধানমন্ডি থেকে মানিক মিয়া এভিনিউর যে প্রবেশ মুখ তথা মোড়টি রয়েছে সেখানে কিন্তু শত শত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। মূলত সেখান থেকে জুলাই যুদ্ধে যারা এই মোড়টিতে অবস্থান নিয়েছেন ধাওয়া পাল্টা দেওয়ার পরে সংসদ ভবনের ঠিক সামনে থেকে ধাওয়া খেয়ে যারা এই মানিক মিয়া এভিনিউতে প্রবেশের যে মোড় রয়েছে ধানমন্ডি মিরপুর তথা আশপাশের যে সড়ক থেকে সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু সেখানে আবারও যান চলাচল স্বাভাবিকের চেষ্টা চলছে এবং পুলিশ সদস্যরা সেখানে প্রত্যেকটি প্রবেশ মুখে অবস্থান নিয়ে আছে এবং সেখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়ে মূলত সড়কটিকে আবারও যান চলাচলে স্বাভাবিক করার চেষ্টা করছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এলাকাটি থেকে জুলাই যুদ্ধে যারা জড়ো হয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দর্শক আমরা রয়েছি সেখানে ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি দেখতে চোখ রাখুন এনটিভি নিউজে। আমরা রয়েছি সেখানের সবশেষ তথ্য জানানোর জন্য। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই মানিক মিয়া এভিনিউর পাশের যে সড়কটি রয়েছে তথা আড়ংয়ের পাশের যে জায়গা সেখানেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্যরা উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে জুলাই যুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখছেন সেখানে পুরো সড়ক জুড়ে শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে এবং তারা সেখান থেকে মূলত জুলাই যোদ্ধা যারা অংশগ্রহণ করেছিলেন এবং অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছে। দর্শক আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে চলছে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখছি বেশ কয়েকটি গলিতে কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা অবস্থান নিয়েছেন, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কিন্তু ধাওয়া দিচ্ছে এবং সেখানকার যে সবশেষ চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা রয়েছি ঘটনাস্থলে, দেখছি একদমই গলিটির ভিতরে জুলাই যুদ্ধে যারা ছিলেন তারা অবস্থান নিয়েছে এবং তাদেরকে সেখান থেকেও পুলিশ সদস্যরা সরিয়ে দিতে সেখানে গলির মুখে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে মূলত যাতে ভীতি তৈরি করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। দর্শক আপনারা দেখছেন পুরো সড়ক জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। ইতিমধ্যেই দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি মানিক মিয়া এভিনিউর এলাকা থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার পর এখন কিন্তু তারা আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং সেখান থেকেও তাদেরকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা কিন্তু সেই সড়কগুলোর আশপাশের এলাকা প্রদক্ষিণ করছে এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এলাকার মানিক মিয়া এভিনিউ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা সেখানকার সবশেষে তবে দেখানোর চেষ্টা আপনারা দেখছেন ইতিমধ্যে সেখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সেখানে ধাওয়া দিয়ে সেখান থেকে জুলাই যোদ্ধা যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক আমরা দেখছি মূলত এই গলিটির ভিতরে কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা পুলিশের ধাওয়া খেয়ে এসে অবস্থান নিয়েছেন এবং গলিটির মুখেই কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছে যাতে কোনো ধরনের পরবর্তীতে তারা আবারও সেখান থেকে বেরিয়ে সংসদ ভবনের আশপাশ এলাকাতে জড়ো না হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে
সেখানে তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা রয়েছি, আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। আমরা রয়েছি সেখানে, আপনাদেরকে সেখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সেখানে ধাওয়া দিয়ে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করে মূলত এলাকাটিকে শান্ত করার চেষ্টা করছেন। মূলত আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেখানে নানা আপত্তি তুলে জুলাই যারা যোদ্ধা রয়েছে তারা সকাল থেকে এই সংসদ ভবনের মূল গেটের সামনে অবস্থান নিতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের সঙ্গে আমরা দেখছি আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জুলাই যোদ্ধা যারা জড়ো হয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা রয়েছি সেই ঘটনাস্থলে, আপনাদেরকে সেখানকার যে সবশেষ চিত্র সেটি দেখানোর চেষ্টা করবো। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা সামনে থেকে এগিয়ে চলছে। আমরা রয়েছি সেখানকার যে পরিস্থিতি সেটি দেখছেন আপনারা। ইতিমধ্যেই পুরো এলাকার থেকে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে এবং আশপাশের সড়কে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকেও সরিয়ে দিতে পুলিশ কিন্তু তৎপর রয়েছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে চলছে এবং আমরাও আপনাদেরকে সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। পাপ্পু ভাই পিছনে থাকেন, ওদের হাতে ইট আছে ভাই, আপনার হাতে হেলমেট আছে, পিছনে থাকেন, ওদের হাতে ইট আছে সামনে। দর্শক, আমরা দেখছি মানিক এভিনিউর আশপাশের এলাকায় পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি এবং আমরা সেখানকার যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পুরো এলাকা জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু জুলাই যুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন এবং আশপাশের এলাকায় যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে পুলিশ সদস্যদের ধাওয়া চলছে। আমরা আপনাদেরকে সেখানকার সবশেষ চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এখনও কিন্তু পুলিশ সদস্যরা আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছেন এবং সেখানে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আমরা আপনাদেরকে সেই ঘটনার সবশেষ যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন পুলিশের ধাওয়াকে জুলাই যুদ্ধ যারা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছেন এবং সেখান থেকে জুলাই যুদ্ধ যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন এখনও কিন্তু মানিক মিয়া এভিনিউ এলাকাটি উত্তপ্ত রয়েছে এবং তার আশপাশের এলাকাগুলোতে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে। মূলত আজ সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মূল গেটের সামনে এবং সেখানে তারা অবস্থান নিয়ে এক পর্যায়ে তারা গেট টপকে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হলেও পরবর্তীতে তারা আবারও সংসদ ভবনের মূল গেটের সামনে অবস্থান এবং সেখানে তারা জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে তারা সংসদ ভবনের যে মূল গেট সেটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করলেই পুলিশ তাদেরকে ধাওয়া দেওয়া শুরু করে এবং তাদের ধাওয়ার খেয়ে জুলাই যুদ্ধ তারা আশপাশের এলাকাতে অবস্থান নেয়। তারা আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিলে পুলিশ সদস্যরা তাদেরকে সেখান থেকেও ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। আপনার এখনকার যে পরিস্থিতি সেটি আপনাকে দেখানো হচ্ছে। আপনারা দেখছেন আশপাশের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সেখানেও ধাওয়া দিয়ে জুলাই যুদ্ধ যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দেখছি পুরো সড়ক কিন্তু ফাঁকা রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সড়কটি আবারও যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি মানিক মিয়া এভিনিউর সেই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের যে এলাকা সেই এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এক ধরনের উত্তাপ ছড়িয়ে পড়ছে। আমরা রয়েছি সেখানে ঘটনাস্থলের যে সবশেষ পরিস্থিতি সেটি দেখতে চোখ রাখুন এনপিবি নিউজে এবং আমরা আপনাদের যে দেখাই এখনও কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছে এবং সেখানে জুলাই যুদ্ধ যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি।
দেখানো হয়েছে এই সংসদ ভবন এলাকাটিকে। আমরা দেখছি আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু সেখানে মারা হয়েছে এবং আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে যাতে করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। এবং আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউ এলাকার যে ঘটনা, সেই ঘটনাস্থলে আপনাদেরকে সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা। আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু আশপাশের যে এলাকা সেগুলো প্রদক্ষিণ করে সেখানে যারা জড়ো হয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। আমার নিয়ে সবাই ভয় দর্শক, আমরা দেখছি মানিক মিয়া এভিনিউর আশপাশের যে এলাকা সেই এলাকাগুলো থেকে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে এবং সেখানের আশপাশের যে এলাকাগুলোতে জুলাই যোদ্ধা যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু ভীতি তৈরি করে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দিচ্ছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার যে চিত্র সেটি আমরা আপনাকে দেখিয়েছিলাম। আপনারা দেখছেন সেখানে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সদস্যরা ভীতিকর পরিস্থিতি তৈরি করে জুলাই যোদ্ধা যারা সেখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। জুলাই যোদ্ধা শিক্ষার্থীদের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ সদস্যরা তাদেরকে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে তারা কিন্তু এখানে এখনও অবস্থান করছেন এবং আমরা দেখছি সেখানে অসংখ্য পুলিশ সদস্যরা এখনও অবস্থান করছেন এবং 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 পুরো সড়ক জুড়েই কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি জুলাই যারা যোদ্ধা সংসদ ভবনের সামনে অবস্থান তারা কিন্তু একদমই দূরে এখনও গলির মুখে তারা অবস্থান রয়েছে। মূলত তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আমরা দেখছি তারপরেও কিন্তু যারা জুলাইয়ের যে টি শার্ট পরিহিত তারা এসেছিলেন তারা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে এবং আমরা যে একটু দেখাই তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশের যে গলি সেই গলিতে তাদের অবস্থান দেখা যাচ্ছে। আমরা দেখছি আবারও কিন্তু জুলাই যোদ্ধা যারা তারা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। আমরা দেখছি একজন কিন্তু সেখানে পায়ে কিছুটা ব্যথা পেয়েছে মনে হচ্ছে এবং তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সেখানে অবস্থান করছে। দর্শক, আমরা দেখছি আবারও কিন্তু পুরো সড়কটি কিছুক্ষণ বন্ধ থাকার পরে আবারও কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সড়কটির পাশেই অবস্থান নিয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, সকালে জুলাই সনদের যে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা সংসদ ভবনের মূল গেটের সামনে অবস্থান নেয় এবং এক পর্যায়ে তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে তাদেরকে পুলিশ সেখান থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তারা আবারও সংসদ ভবনের মূল গেটের সামনে জড়ো হতে শুরু করে এবং সেখানে জড়ো হলে পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে এবং সেখানে তাদের নজরদারি বাড়ানো শুরু করে এবং পরবর্তীতে তারা মূল যে গেটটি ছিল সেই গেটটি ভেঙে ভিতরে প্রবেশ করলে তাদেরকে ধাওয়া দিয়ে পুলিশ সদস্যরা বের করে দেয় এবং পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিয়ে মানিক মিয়া এভিনিউর যে এলাকা সেখান থেকে সরিয়ে দেয় এবং তার আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে জড়ো হতে শুরু করে। মূলত তারা আশপাশের সড়কগুলোতে জড়ো হতে শুরু করলে পুলিশ সদস্যরা সেখান থেকেও তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেখান থেকে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কোনো অনাপরিচিত দর্শক, আমরা দেখছি এখনো কিন্তু পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আমরা দেখছি মিরপুর যে সড়কটি রয়েছে সেই মিরপুর সড়কের যান চলাচল কিন্তু ব্যাহত হয় এবং এই মুহূর্তে আবারও কিন্তু সেই সড়কটির যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছে পুলিশ এবং প্রত্যেকটি সড়কের যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখছি। সংসদ ভবনের পাশের যে প্রবেশ মুখ রয়েছে সেখানেও কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে, তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং সড়কটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আবারও যান চলাচল শুরু হয়েছে। মূলত কিছুক্ষণ এখানে কিন্তু পুলিশ সদস্যরা জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই যে মিরপুর সড়কটি রয়েছে সেই সড়ক থেকে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আবারও কিন্তু আমরা দেখছি সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে এবং পুলিশের কিন্তু উপস্থিতি এখনও কমেনি। পুলিশ সদস্যরা কিন্তু প্রত্যেকটি প্রবেশমুখে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং একই সঙ্গে মূলত এই মিরপুর সড়কে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, তারা কিন্তু এখনও সেখানে অবস্থান করছে এবং সকল ধরনের পরিস্থিতি সামাল দিয়ে এই সড়কটিকে স্বাভাবিক করার তারা চেষ্টা করছে। এবং সড়কটি থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সড়কটি থেকে অদূরে এখনও কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের অবস্থান রয়েছে, তারা সেখানে অবস্থান করছেন। মূলত তাদেরকে বেশ কয়েকবার ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ এখান থেকে সরিয়ে দেয় এবং এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের থেকে সরে গিয়ে আবারও গলির যে মুখগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং সেখানে তারা বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউতে যে মানিক মিয়া এভিনিউর সবশেষ পরিস্থিতি। ভাই আপনার গাড়িতে কয় কোটি টাকার লোন আছে? দর্শক, এই ছিল মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে সবশেষ।